জি। আমরা দেখি যে গরুর নাম রাখা হয়ে থাকে, কখনো কখনো নায়ক নায়িকার নামে, কখনো কখনো অনেক স্কলারের নামে, যারা স্কলার বলছে কেউ কেউ, যারা ডিজে জিকির করেন বা এরকম নামের শেষে অংশ দিয়ে বিভিন্নভাবে তারা এই গরুর নাম রেখে থাকেন। গরু পাগলামি করে আর ওই ব্যক্তিও মাতলামি করে মঞ্চে, ময়দানে, বিভিন্ন জায়গাতে। তো এভাবে করলে যারা করছেন তাদের কাজটাকে আপনি কীভাবে দেখছেন? তবে আমি আপনার একটা শব্দ আপনি বলেও এটাকে উড্র করার মতোই করেছেন, তারপর আমি বলছি যে সেটা হলো ইসলামিক স্কলার, যদিও এরকম কোনো আলাদা কোনো টার্ম নাই, তারপর আমরা আমাদের সমাজে ইসলামিক স্কলার বলতে এমন ব্যক্তিদেরকে বুঝি যারা ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী। তবে আপনি যা মানে আমরা সবাইকে আমরা ইসলামিক স্কলার বলা, তাদেরকে বিজ্ঞ বলা, তাদেরকে আল্লামা বলা, এগুলি একেবারেই অনুচিত। কারণ আমাদের দেশের মানুষের বিবেকটা অন্ততপক্ষে এইটুকু আছে, কোনো বিজ্ঞ ব্যক্তির নামে কখনো গরু ছাগলের নাম রাখে না। এটা আসলেই সত্য। গরু ছাগলের নাম আসলে কোনো নায়কের নামেও রাখে না, কোনো নায়িকার নামেও রাখে না। যেই নায়ক বলেন বিতর্কিত, যেই নায়িকা বলেন বিতর্কিত, ঘৃণিত, যেই বক্তা, যেই ব্যক্তি, যেই সেলিব্রিটি, যে বিতর্কিত এবং কোনো কারণে মানুষ তাদের প্রতি একেবারে বিরক্ত, এই সমস্ত ব্যক্তিদের সে যেই অঙ্গনেরই হোক না কেন, তখনই তার নামে কেউ কুকুরের নাম রাখে, কেউ গরুর নাম রাখে, কেউ মহিষের নাম রাখে, কেউ কোরবানির প্রাণীর নাম রাখে। এটা হলো এ কারণে রাখে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাকে যদি মূল্যায়ন করতে বলেন যে এটা রাখা, এটা কতটুকু ঠিক, আমি তখন সেক্ষেত্রে বলবো যে না, হ্যাঁ, মানুষ বীতশ্রদ্ধ হয়ে এই কাজগুলি করে, তবে তারপরও কোনো প্রাণীর নাম রাখা ঠিক না। তবে আমাদের ইদানিং সমস্যা হলো সবাই চায় যে এই নামেও যদি আমি ভাইরাল হই তাইলেও তো আমার মার্কেট ভালো, ভাইরাল একটা ভাব। অর্থাৎ এই যে অসুস্থ মানসিকতা, এই অসুস্থ মানসিকতার কারণেই কিন্তু বড় বড় সারের নাম বিভিন্ন ব্যক্তির নামে দেয়, বড় বড় গরুর নাম বিভিন্ন ব্যক্তির নামে। কারণ কি? মাতলামি করে, পাগলামি করে। তো এইটা কেন? সে পাগলামি করে দেখে, জন্য যাদের নামে এটা দেওয়া হয় তাদের পাগলামিটা কন্ট্রোল করা দরকার এবং তাদেরকে বোঝা দরকার, এবং তাদের বোঝা দরকার যে আমাদেরকে মানুষ যত হৈহুল্লোড় করে, হৈহুল্লোড় করাটাই গ্রহণযোগ্যতা না, বরং আমাদেরকে এক শ্রেণীর ঘিলুওয়ালা মানুষ, তারা আমাদেরকে অবমূল্যায়ন করে। সুতরাং ঘিলু নিয়ে কাজ করা উচিত। জি।